আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কোল্ডিং কোয়েলটির ইনফরমেশন, সিস্টেমের ইনফরমেশন, যে সাব মেনুগুলো আছে ওগুলো দেখাইছিলাম। আজকে দেখাবো বাকিগুলো। তো অনু ম্যানেজমেন্ট, অনু কনফিগ, এখানে কোন পণে কতটা অনু কানেক্ট আছে এগুলো দেখা যাবে। তো আমার এখানে পণ দুইটা, যার কারণে দুটো দেখাচ্ছে 2.0। তো অনু ডিলেট, এখান থেকে অনু আপনারা ডিলেট দিতে পারবেন। সিলেক্ট করে ডিলেট অফলাইনে যদি ক্লিক করেন তাহলে যে অণুগুলো অফলাইন আছে ওইগুলো ডিলিট হবে। সিস্টেম এই যে রিফ্রেশে ক্লিক করলে অফলাইন অণুটা ডিলিট হয়ে গেছে। এরপর হচ্ছে সার্চ অণু, অনেকের প্রয়োজন হয় অণু সার্চ করা। তো যদি একটা অণুর ম্যাক অ্যাড্রেস একটু নিয়ে আসি, এখানে সার্চে ক্লিক করলে কত নম্বর অণু, যে 1 নম্বর পণ্যের 1 নম্বর অণুটা এটা দেখাচ্ছে। তো আপনাদের যেটা প্রয়োজন ওইটা এখানে সার্চ দিতে পারেন। এবার হচ্ছে পোর্ট ম্যানেজমেন্ট, ওএলটি পন পোর্ট। এখানে দুই পেডের ওএলটি, যার কারণে দুইটা পোর্ট দেখাচ্ছে। এখানে পনের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, এই যে লিঙ্ক আপ ডাউন আছে কি না, মডিউলের কত ডিবি পাচ্ছে, এগুলো এখান থেকে দেখা যায়। এরপর আসেন অনু বিলান, অনেকের অনুতে বিলান ট্যাগ করা লাগে। এই যে অনু পোর্ট বিলান, এইখান থেকে একটা আমি ট্যাগ করে দেখাই। 1 নম্বর পনের 1 নম্বর অনু বিলান মোড ট্যাগ ডিফল্টভাবে ট্রান্সফার থাকে। পিবিআই দিতে হবে আপনার ওই যে বিলান আইডিটা। তো আমি যদি আপনাদেরকে একটা দিয়ে দেখাই, এই যে ট্যাগ 10 বিলিয়ন ট্যাগ হয়ে গেছে। ওএলটি এজ এ ম্যাক কনফিগ, ওএলটি ম্যাক লিস্ট, নিচে একটা অপশন আছে। অনেকেই জানতে চান যে মাইক্রোটিকের যে ম্যাক কানেক্ট হয় এইটা ওএলটিটি কোথায় পাবো, যে কত নাম্বার অনুর ম্যাক এইটা। তো এইখানে ডায়নামিক ম্যাকগুলো শো করে। এখন আমার কানেক্ট নাই একটাও এখানে, যার কারণে দেখাচ্ছে না। তো আপনারা এইখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো শো করবে এগুলো নিয়ে যদি আপনি মাইক্রোটিকে সার্চ দেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোন অনুর কোন ম্যাকটা এখানে পাচ্ছে। এরপর হচ্ছে সুইচ পোর্ট, পোর্ট স্ট্যাটাস, কত নম্বর পোর্ট ডাউন আছে আপ আছে এইখান থেকে দেখা যায়। যে আমার G4 কানেক্ট আছে আর আপনার 1 নম্বর পন দেওয়া আছে। পোর্ট কনফিগ, পোর্ট ইনেবল ডিজেবল এখান থেকে আপনি চাইলে করে দিতে পারবেন, দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। সুইচ পোর্ট তো দেখাইলাম। এবার হচ্ছে সুইচ পোর্ট বিলান, এখান থেকে বিলান ক্রিয়েট করে নিতে হয়। এরপর পোর্ট বিলান, কোন পোর্টে বিলান অ্যাসাইন করবেন কীভাবে এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন। এরপর আছে সুইচ পোর্ট ট্রাঙ্ক, পোর্ট এলএসসিপি। অনেকের এলএসসিপি করার দরকার হয় যে একটা লিঙ্ক ডাউন হয়ে গেলে যাতে অন্যটা দিয়ে আপ হয়, তা ওই সিস্টেমটা আপনি এইখান থেকে কনফিগার করে নিতে পারবেন। যেমন G1 এবং G2 এনেবল করে দিছি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এইখান থেকে কনফিগার করে নিতে পারবেন। সুইচ এসটিপি, লুপ ডিটেক্টেড। তো অনেকের নেটওয়ার্কে অনেক সময় লুপ হয়, আপনি এইখান থেকে এটা ফাইন্ড আউট করে নিতে পারেন। যদি আমি ইনেবল করে দিই, এইখানে যে পোর্ট স্ট্যাটাস, এখন আমার এইখানে কোনো পোর্ট থেকে লুপ নাই, যার কারণে নর্মাল দেখাচ্ছে। এবং নিচে আছে অনু স্ট্যাটাস, কোনো অনু থেকে লুপ নাই, যার কারণে এগুলো কোনো কিছু শো করতেছে না। তা আমি আপনাদেরকে যদি একটা লুপ এইখানে ক্রিয়েট করি, আমি একটু লুপ ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে কীরকম আসলে আসে এখানে। আমি এখানে দুইটা পোর্ট থেকে দিলাম এবং অনু থেকেও দিলাম, যে আমার পোর্টের লুপ ডিটেক্টেড অপশন চলে আসছে। G1 এবং G2 লুপ ডিটেক্টেড দেখাচ্ছে। অনুতে আমি লুপ ক্রিয়েট করছি, এই যে আসছে নিচে 1 নম্বর পরে 3 নম্বর অনু লুপ ডিটেক্টেড দেখাচ্ছে। তো এই যে অনু স্ট্যাটাসের নিচে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আপনার যদি অনু ম্যানেজমেন্টে গিয়ে দেখেন,
অনু কনফিগ এখানেও শো করবে, স্ট্যাটাসে লুপ ডিটেক্টেড দেখাচ্ছে। সিস্টেমে ক্লিক করলে সিস্টেম লগেও শো করবে, এই যে নিচে অনু ব্লক করে দিয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন। তো যে অনু থেকে বা যে পোর্ট থেকে লুপ আসবে আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এরপর আছে এসএনএমপি সার্ভারের প্রয়োজন হয় অনেকের, দেখা যায় যে বিলিং সফটওয়্যার আছে, সেক্ষেত্রে কানেকশন দেওয়ার জন্য এইখান থেকে কনফিগার করে নিতে পারেন। বিলিং সফটওয়্যারের যত ইনফরমেশন এইখানে কানেকশন দিয়ে দিলে ওইখানে আপনি ওয়েলটির ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কোনো ধরনের ভিডিও যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাবো ইনশাআল্লাহ।